দেশের সাম্প্রতিক বছরগুলো ডায়মন্ডের গহনার চাহিদা বেশ বেড়েছে, তবে এনবিআর এর হিসাবে ডায়মন্ড আমদানি হয় খুব সামান্যই। অভিযোগ রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়াল চোরাই পথে ভেজাল ডায়মন্ড এনে দেশে বিক্রি করত উচ্চ দামে। সারা দেশে অর্ধ শতাধিক বিক্রয় কেন্দ্র রয়েছে দিলীপের। খাত সংশ্লিষ্টরা জানান, ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় বছরে 10 থেকে 12 হাজার কোটি টাকার, যার অধিকাংশই ভেজাল ও অবৈধ পথে আনা। মাহবুদ আজমির প্রতিবেদন। ডায়মন্ডের গহনা ৩,০০০ টাকা থেকে শুরু, এমন সব নানান চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকর্ষণ করত ডায়মন্ড ওয়ার্ল্ড। অথচ এত কম দামে কোনো ডায়মন্ডের গহনা মেলা বাস্তবে সম্ভব নয়। তাহলে ডায়মন্ডের নামে এতদিন কি বিক্রি করেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়াল? দেশে ডায়মন্ডের খনি নেই, আমদানিও হয় যৎ সামান্য, তবুও থেমে নেই ডায়মন্ডের বেচাকিনা। দেশে ডায়মন্ডের গহনার বাজার বছরে 10 থেকে 12 হাজার কোটি টাকার। তবে দেশে বিক্রি হওয়া ডায়মন্ডের গহনা কতটা আসল তা নিয়ে আছে প্রশ্ন। অভিযোগ আছে, চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের রমরমা ব্যবসা চলছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়াল এই খাতের একচ্ছত্র প্রভাবশালী ব্যবসায়ী হয়ে ওঠেন গত ১.৫ দশক ধরে। তার হাত ধরেই দেশের বাজারে ভেজাল ডায়মন্ডে এখন সয়লাব। গহনার ব্যবসায়ীরা অভিযোগ করেন, সারা দেশে অর্ধশতাধিক শোরুমের মাধ্যমে ভেজাল ডায়মন্ডের রমরমা ব্যবসা করে ডায়মন্ড ওয়ার্ল্ড। হিউজ ফেক ডায়মন্ড, যেটাকে বলা হয় মসানাইট, তারপরে হলো ল্যাব ডায়মন্ড। এই ডায়মন্ডগুলি সিনথেটিক ডায়মন্ডই একটা বিশেষ ফরম্যাটে, এটা হিট এবং প্রেসারে এই ডায়মন্ডগুলিকে তৈরি করা হয়। বেশিরভাগ শোরুমে এক রকমের পেইন আছে, সেই পেন দিয়ে টেস্ট করা হয়। সেই পেন নকল ডায়মন্ডেরও সিগন্যাল দেয়, আসল ডায়মন্ডের সিগন্যাল দেয়। এনবিআর সূত্র বলছে, ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডায়মন্ড ও ডায়মন্ডের গহনা আমদানি হয়েছে প্রায় ১০০ কোটি টাকার। আর ২০১৯ থেকে ২২ সাল পর্যন্ত ৪ বছরে মাত্র ৩.৫ লাখ টাকার ডায়মন্ড আমদানি হয়েছে। অথচ এই ডায়মন্ড ওয়ার্ল্ডেই দৈনিক ৪ থেকে ৫ কোটি টাকার ডায়মন্ড বিক্রি করেছে। আমরা মনে করি যে এতগুলি আউটলেট করলো, সে তখন তাকে সরাসরি গভর্নমেন্টে সহযোগিতা করছে, সে সেই রকম সুযোগগুলি নিছে। শুধু ডায়মন্ড ওয়ার্ল্ড না, বহুত ডায়মন্ড ওয়ার্ল্ড বা অন্যান্য ডায়মন্ডের অনেক শোরুম আছে, তারাও এগুলিকে বিক্রি করে, ফেক হিসাবে বিক্রি করে। তাদের বিরুদ্ধে সেইগুলি তদন্ত হওয়া উচিত। বছরে কত টাকা ডায়মন্ডের গহনা বেচাকিনা হয় তার সঠিক কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই। এই খাতের ব্যবসায়ীদের হিসেবে বেচাকিনা হয় ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ডায়মন্ডের গহনা। শুল্ক ফাঁকি দেওয়া ডায়মন্ড চোরাচালানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান ব্যবসায়ীরা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।